শীতকালীন সবজি ছাড়াও ১২ মাসে সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার গোমতীর চরের কৃষকরা। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ এম মহিউদ্দিন। মহিউদ্দিন, আবাদ কেমন হয়েছে, কৃষকরা কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে শীতকালীন যে সবজির যেভাবে আবাদ হয় সেটি বাজারে তৎকালীন সময়ে সেটির জন্য মানুষের ন্যায্য মূল্য পায় না। তবে কুমিল্লার গোমতী নদীর চরের যে কৃষকরা রয়েছেন তারা ১২ মাসের সবজি উৎপাদন করেই কিন্তু তাদের যে ন্যায্য মূল্য এবং যেই সুবিধা পাওয়ার কথা সেটি কিন্তু তারা এই কুমিল্লা সহ কুমিল্লার যে জেলা যে চাহিদা মিটিয়ে তারা বিভিন্ন জেলা শহরেও কিন্তু এই সবজির চাহিদা মেটাচ্ছে। আমি যদি একটু দেখাই, এটি হচ্ছে যে কুমিল্লা গোমতী নদীর যে চর রয়েছে সেই চরের যে কৃষকেরা তারা এই দুই পাড়ের যে চর দিয়েছে সেটি ভারত থেকে যে নদীর স্রোতে যে পলিমাটি আসে সেই পলিমাটির উর্বর মাটির মধ্যে তারা বিভিন্ন ধরনের শাক সবজি, বিশেষ করে চিচিঙ্গা, তারপর টমেটো, বেগুন এবং পুঁই শাক, লাল শাক সহ বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে সেগুলো তারা পুরো ১২ মাসেই কিন্তু তারা এই সবজি চাষ করে থাকেন। এবং এই সবজি কুমিল্লা শহরের আশেপাশের এলাকার যে পাইকারিরা রয়েছে তারা এগুলো সকালবেলা এসে এই কৃষক থেকে এগুলো নিয়ে তারা নিজেদের এই কুমিল্লা শহরে চাহিদা মিটিয়ে এবং জেলা সহ বিভিন্ন রাজধানী সহ বিভিন্ন এলাকাতে সেটিকে তারা বিক্রি করে তাদের চাহিদা মেটাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই কুমিল্লা গোমতী নদীর চরের যে পলিমাটি সেই পলিমাটির যে শক্তি রয়েছে সেই শক্তির তাদের প্রতি বছরই তারা এই বাম্পার ফলন করে থাকেন। এবং বিশেষ করে এই যে তারা ১২ মাসে যে এই কৃষক যে উৎপাদন যে ফসল রয়েছে সেটি এবং স্থানীয় যে কৃষকরা রয়েছেন এবং যে কৃষি অফিসাররা রয়েছেন তারাও সার্বিক তাদেরকে সহযোগিতা করছেন এবং কৃষকরা এভাবে ১২ মাসে চাষ করে তারা এই গোমতীর চরে তারা আগাম সবজিও তারা ফলন করে তারা ভালো অর্থ উপার্জন করছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা গোমতী নদীর চর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।